অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা হসপিটালের দৃশ্য দেখতে পাই। সূর্য দীপাকে সিপিআর দেওয়ার জন্য বলে, তখন সোনা বলে, বাবা তোমার পেশেন্টকে তুমি ছাড়া আর কে বাঁচাতে পারবে, তুমি সিপিআর দাও বাবা। সোনার কথা সূর্য দীপাকে সিপিআর দেয় আর দীপার জ্ঞান ফিরে আসে। দীপার জ্ঞান ফিরে আসাতে আবার যেন সবাই আগের মতো হাসতে থাকে। দীপার শ্বশুর দীপার কাছে গিয়ে বলে, তুমি অনেক বড় বিপদের হাত থেকে বাঁচলে বড় বৌমা, এবার আমি তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। কথাগুলো শুনে সূর্য বলে, হ্যাঁ ওনার এখন যত্নের প্রয়োজন। সূর্যের বাবা বলে, দীপা সুস্থ হতে যত ধরনের যত্ন এবং ওষুধপত্র সবকিছু দায়িত্ব তোমার নিতে হবে সূর্য। কথাগুলো বলেই তারা দীপাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। পরবর্তী সিন আমরা সেনগুপ্ত বাড়ি দেখতে পাই। সূর্য এবং দীপ মিলে পুরো বাড়িটি বেলুন দিয়ে সাজিয়েছে। দীপা শ্বশুর উর্মিকে বলে, এখন তো বড় বৌমা ফিরে এসেছে, তাই আর তোমাকে সংসারের দায়িত্ব নিতে হবে না, চাবিটা দাও, আমি বড় বৌমাকে দিব। তোমাকে এখন থেকে সব দায়িত্ব থেকে মুক্তি দিলাম। শ্বশুরের মুখে কথাগুলো শুনতেই উর্মি দীপার উপর ক্ষিপ্ত হয়ে মনে মনে বলে, আমি তোকে কখনোই ভালো থাকতে দিব না দিদি, তোর জন্য সবাই আমাকে অপমান করে, তোকে আমি কিছুতেই শান্তিতে সংসার করতে দিব না। এদিকে একটু পরে আমরা সূর্য এবং দীপাকে দেখতে পাই। দীপার শ্বশুর অনুজা এবং সোনাকে বলে দীপাকে বরণ করে ঘরে আনতে। বরণ করার কথা শুনে সূর্য বলে, আমি বুঝলাম না তোমরা কেন এরকম নিয়ম নীতি পালন করার কথা বলছো, বাড়ির বউ কি ফিরে এসেছে যে তোমরা বরণ করবে? ছোট্ট লাবণ্য তখন বলে, ও মা, জানো না তুমি ভালো ছেলে, ভালো মাই তো তোমার বউ। কথাটা শুনতেই সূর্য আটকে ওঠে। তখনই দীপা বলে, আমার শরীরটা খুব খারাপ লাগছে। সূর্য কোনো নিয়ম না মেনেই দীপাকে ঘরের ভিতরে নিয়ে যায় এবং দীপাকে বলে, আপনি রেস্ট করেন, আমি ওষুধপত্রগুলো নিয়ে আসি। দীপা বাড়িতে ঢুকতেই সবাই খুশি হয় এবং যে যার যার রুমে চলে যায়। তখন দীপা সোনাকে বলে, আমি তোকে আর এই পোশাকে থাকতে দেবো না। আমি হয়তো ওষুধে প্যারালাইজ হয়েছিলাম ঠিক, কিন্তু আমার কথাগুলো সব মনে আছে। ওটা রুডি ছিল, রুডি এখনো বেঁচে আছে। তোকে ঠকানো হয়েছে সোনা, আমি রুডিকে ঠিকই শাস্তি দেবো আর তোকে এই পোশাক থেকে মুক্তি দেব। দীপার কথা শুনে রূপা বলে, তাহলে মা আমি আর খুনি নই, খুনি বলবেন আমাকে। একটু পরেই সোনা বলে, আমি নিজে রুডিকে শাস্তি দেব, আমি ওর রক্ত দিয়ে আমার নিজের জীবনটা রঙিন করব। কথাটা বলতেই দীপা সোনাকে জড়িয়ে ধরে। একটু পরেই আমরা দেখতে পাই দিদা এবং অনুজা আসে। অনুজা বলে, তুমি আবার শুরু করেছো দীপা, তুমি ওকে ভুল বুঝাচ্ছ। সেখানে একটু পরেই দীপার মা বলে, চোখ মুখ দেখে মনে হচ্ছে তো সুস্থ হয়েছো, তো এখন থেকে যাও না এখন। একথা বলে দিদা এবং অনুজা ড্রয়িং রুম থেকে চলে যায়। কিছুক্ষণ পরেই সেখানে সূর্য এসে বলে, আমি আপনাকে বললাম এখানে রেস্ট নিন, আপনি এখন আমার মেয়ের সাথে কথা বলছেন। দীপা তখন মনে মনে বলে, হয়তো আপনার কোনো কথাই মনে নেই, এই বাড়িতে থেকেই আমি আপনাকে সুস্থ করব, তাই যেভাবেই হোক এই বাড়িতে আমাকে থাকতে হবে। তখন দীপা অসুস্থতার নাটক করে। তখন সোনারূপা ঘরে নিয়ে যায় দীপাকে। একটু পরে আমাদের উর্মিকে দেখানো হয়। উর্মি রান্নাঘরে রান্না করছিল। তখনই সেখানে দিদা গিয়ে বলে, ওই মেয়েটা এখন রুডির পিছনে পড়েছে। একথা শুনতেই উর্মি কুন্তলাকে ফোন করে। সে কুন্তলাকে ফোন দিয়ে বলে, রুডি কি এখনো বেঁচে আছে? আপনি তাহলে কেন আমাকে মিথ্যা কথা বলেছেন? এই সবকিছুর পেছনে রুডি আছে। উর্মির কথা শুনে অপর প্রান্ত থেকে কুন্তলা বলে, তুমি কি বলছো এসব? আমার ভেতরে কষ্টটা কি তুমি দেখতে পাও না? এদিকে আমরা কুন্তলার বাড়িতে দেখতে পাই কুন্তলা রুডিকে বলে, তুমি এখান থেকে চলে যাও, দীপা তোমাকে যেভাবে হোক খুঁজে বের করবে, তুমি এখান থেকে চলে যাও। শেষ চিনে আমাদের সেনগুপ্ত বাড়িতে দেখানো হয়। দীপা দীপ এবং রূপাকে বলে, ডাক্তারবাবুকে বাঁচাতে হলে আমাকে এই বাড়িতে থাকতেই হবে, সোনাকে আমার বাঁচাতে হবে, তোরা দেখ সোনা কোথায়। এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন।